পূর্ণ ঈমানদার হতে পারলে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তান সন্ততি মাল অপেক্ষা এমনকি জীবন অপেক্ষা আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারলে এই সোনার চাঁদ মানিকেরা আমাদের ভালোবাসা দূরে রাখুন। আল্লাহ রাসূলের সাহাবীদের হালকা না দেখুন, রাসূলুল্লাহর সাহাবীগণ রাসূলুল্লাহকে জীবনের এমন মডেল বানিয়েছিলেন। আল্লাহ রাসূলের মজলিসে এসে বসতেন, আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে তারার মজলিস ছেড়ে যেতে চাইতো না। মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই মজলিস ছেড়ে তারা কখনো ছাড়তে চাইতেন না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব কখনো কখনো সময় তাদেরকে বাড়িতে মজলিস থেকে তুলে দিতেন, যাও বাবা সাহাবী বাড়ি চলে যাও, বিবি বাচ্চাদের জন্য সংসার করো, তাদের জন্য বাজার বেচতে করো, তোমাদের কি সংসার নাই? এমনি অবস্থাতে তারা তুলে দিতেন। সাহাবীরা আল্লাহ রাসূল তুলে দিতেন, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পিতামাতাকে আপনার কদমে কুরবানি করে দিলাম, আপনার নূরের চেহারাখানা না দেখলে, আপনার চাঁদ মুখখানা না দেখলে আমাদের বিবি বাচ্চা সংসার ভালো লাগে না। নিজেদের জীবন অপেক্ষা তার রাসূলকে এতটা ভালোবেসেছে। মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে, কিন্তু একজন সাহাবীকে দেখা যাচ্ছে ফজরের নামাজ পড়ে ওই সাহাবী আর মধ্যে দেরি করে না, ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরিয়ে সাহাবী অমনি পিছন দেয় পিছন দিক দিয়ে। একদিন দুদিন পাঁচ দিন যেতে যেতে সাহাবীদের দৃষ্টিগোচর হয়ে গেছে যে আল্লাহ তাদের প্রতি এমনি কোরআনের আয়াত অবতীর্ণ করেননি। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিকুল আকবর কে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, ভাই আবু বকর আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? একজন সাহাবীকে বলছে আমি মুনাফিক হয়ে গেলাম। বলে কেন ভাই তুমি মুনাফিক হলে? এমন কথা কেন বলছো? বলছে রাসূলুল্লাহর মজলিসে যখন বসি তখন আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দৃষ্টিগোচর হয়, আল্লাহ পাকের মারফতে কিছু তথ্য পাই, রাসূলুল্লাহর মজলিস যেই ছেড়ে আছে দুনিয়া আমাকে পেয়ে বসে, আমি কি মুনাফিক হয়ে গেলাম? এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাই না, এটা মুনাফিকের লক্ষণ নাই। রাসূলুল্লাহর মজলিসটা হলো খোদা জান্নাতি মজলিস, এখানে বসে থাকলে সম্পর্কটা ডাইরেক্ট হয়, যার কারণে আমাদের ভিতরে এই উপলব্ধিগুলো হয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরপরে যখন চলে আসে এটা সংসার, এই সংসার করতে গিয়ে আমাদের জীবনটুকু দুনিয়ার দিকে ঝুঁকে যায়। এটা সাহাবীদের জীবন। কিন্তু এই দুঃখের বিষয় কি জানেন? এখান থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহকে মক্কার মানুষ কি বলেছে? জাদুকর বলেছে। মক্কার মানুষ পাগল বলেছে, হাজা মাজনুন, হাজা সাহির। রাসূলকে জাদুকর বলেছে, পাগল বলেছে, কিন্তু তারা রাসূলের চারিত্রিকের উপরে কোনো দোষারোপ করেনি। রাসূলের কোন ত্রুটির বিষয়ে তাদের চোখে ধরা পড়েনি, তারা নিন্দাবাদ করেনি। কিন্তু আজকে এই যুগের সাধারণত বুদ্ধিজীবী তো দূরের কথা, বুঝতে পেরেছেন, এক শ্রেণীর আলেম ওলামা মৌলবীরা রাসূলের শানের উপরে আঘাত করছে। এবার মুম্বাইতে যে ঘটনাটা ঘটলো, একজন রাজারহাট থেকে আমাকে ফোন করে বলছে, হুজুর এই যে এক সাধু সম্বন্ধে এই কথা বলেছে, এর জন্য আমরা কিছু প্রতিবাদী জলসা টলসা করবো না। আমি বলছি তুই যা বলেছিস খারাপ কিছু বলিসনি, তো হিংসা করে বলবে, ওর ঈমান নাই, ওর ইসলাম ওর ভিতরে নাই, ও রাসূলকে জানে না বোঝে না, ওর ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ রাসূলকে নিন্দাবাদ করতে পারে। আচ্ছা তুই বলতো দেখি সমাজের বুকে যে মৌলবীগুলো রাসূলের শানার মানের উপরে আঘাত করে কথা বলেছে, আমি বা তুমি বা আমরা সমাজ তার জন্য কি ব্যবহার, তার জন্য কোন রাস্তা অবলম্বন করেছে? করেনি। ও হুজুর বলেছে, তাহলে নিজের বেলায় দোষ নাই, অন্যের বেলাতে দোষ। বুঝতে পেরেছেন?
জাহিলিয়াতের যুগের মানুষেরা আল্লাহ রাসূলের শান তারা পাগল বলেছে, রাসূলুল্লাহকে জাদুকর বলেছে, কিন্তু রাসূলের চরিত্রের উপরে তার মর্যাদার উপরে কখনো তারা হস্তক্ষেপ করেনি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে বেশভূষা দিয়ে রাসূলের চরিত্রের উপরে আঘাত, রাসূলের শানের উপরে মানের উপরে আঘাত। মৌলভী একবার বুকে হাত দিয়ে দাও, কবরে কোন জায়গাটা তোমার থাকবে তুমি চিন্তা করে নাও। কবরে যখন আমাকে আপনাকে রেখে আসবে, তখন আমি আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও ইমাম সাহেব বলে দিবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের আমাকে আপনাকে রেখে আসবে। হাদিস শরীফের বরাত অনুপাতে কবরেতে মুমিনের কবরেতে আল্লাহ রাসূল আগমন করবেন। জোরে বলুন। কবরেতে ফেরেশতা যখন প্রশ্ন করা হবে আমান নবীকা, তোমার নবীকে, এই সময় আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে হাজার রাজুল। তাহলে সেই রাসূল সম্পর্কে তোমার আকীদা যদি ঠিক না হয়, আমার আকীদা যদি ঠিক না হয়, তাহলে আমি ঈমানে কামেল হতে পারবো? একটু কথা বলেন, একটু কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতের সাথে বলুন। আচ্ছা ঠিক আছে। وعلى آل سيدنا। আচ্ছা, এই যে আমরা দরুদ শরীফ পড়ি, মৌলভী সাহেব বলে দরুদ শরীফ পড়ো, আমার মতো মৌলভী সাহেব বলে, হুজুর হযরত বলে সকলে দরুদ শরীফ পড়ো। আচ্ছা, দরুদ শরীফ পড়াটা কার হুকুম? এটা হ্যাঁ না বলে? কার হুকুম দরুদ শরীফ পড়া? নবীর প্রতি দরুদ পড়তে পারে, হুকুমটা কার? তাহলে আল্লাহর হুকুম, এটা দুনিয়ার কোন মৌলবীর হুকুম না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন তোমরা আমার হাবিবের উপরে সালাতু সালাম এবং দরুদ প্রেরণ করো। দরুদ পড়াটা আল্লাহর হুকুম। ভাইরা আমার, সেই রাসূলের প্রতি দরুদ পড়ছি, যে রাসূল কবরেতে হাসরে মিজানে পুরসিরাত আমাকে শাফায়াত করবে, দরদ না থাকলে তো সেই রাসূলকে কঠিন দিনে পাওয়া তো মুশকিল হয়ে যাবে। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটু জায়গাটা তৈরি করছি, আমার পরে ভাই জুলফিকার সাহেব আসবেন। এই যুগের খুব সুন্দর আলোচক, সুন্দর তফসির করে বক্তৃতা করেন, আলোচনা খুব সুন্দর রাখেন, জ্ঞানী মানুষ, তারা জ্ঞানগর্ভ আলোচনা শুনবো। তার আগে নিজের মন মেজাজ মস্তিষ্কটা রাসূলের মহব্বতে একটু পূর্ণ করে নেই। কেন? কোরআনকে বুঝতে হলে আগে রাসূলকে বুঝতে হবে। কাকে বুঝতে হবে? কোরআন যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে রাসূলকে আগে বুঝতে হবে। রাসূলকে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কোরআনকে আপনি বুঝতে পারবেন না। আর রাসূলকে বুঝতে হলে আপনাকে সাহাবীদেরকে বুঝতে হবে। সাহাবীদেরকে মডেল করতে হলে আপনি রাসূলকে খুব সহজে পেতে পারবেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জবান খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। साच गुंबद आले मंजूर दुआ करना, जब वक्त न जा आई आका दीदारे अता करना। हुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली। मेरे कब्र अंधेरी जब वक्त घबराई तन्हा,
কবরে হিম্মতের সাথে ফেরেশতার জবাব দিতে পারবেন বলে সাহস আছে? এটা হ্যাঁ না বলো। আছে আছে? কত বড় মুখের পাটে রে বাবা। হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, এই ফেরেশতাদেরকে দেখলে চোখ জমিন থেকে আসমান পর্যন্ত তাদের লম্বা দেখায়। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হুজুর হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছিলেন, তিনি তো একদম টকবগে যুবক, আলেমের বাচ্চা আলেম, তিনি এই অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতা বৈঠকখানাতে বসে রয়েছে, বেটাকে কবর দিয়ে কবরের দিকে ফিরে তাকিয়ে বাপ বসে আছে। আর সত্যি লাইক বেটাকে যারা কবর দিয়েছে তারা ছাড়া বুঝবে না যে লাইক বেটাকে কবর দেওয়া কতটা কষ্টের। কষ্ট তো কতটা কষ্ট, কারণ পৃথিবীর সব বাপেরা চাই ছেলেরা কাঁধে করে কবরে নিয়ে যাবে। কোন বাপকে যদি কোনো বেটার লাশ ভর্তি হয়, এর থেকে ভারী বোঝার পৃথিবীতে আর হয় না। বুঝা গেছে? উনি হঠাৎ বৈঠকখানাতে বসে আছেন, বসে থেকে চিৎকার করে বৈঠকখানাতে দৌড় শুরু করে আব্দুল ওয়াহিদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরের ধারে এসে বলছে, বাবা আব্দুল ওয়াহিদ, ওদেরকে বলে দাও আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবী, তুমি ওদেরকে বলো আমি তোমার আব্বা তোমার কবরের উপরে দাঁড়িয়ে রয়েছি। একবার চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামা ভক্ত মনের মতাকে দিনরা জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি এক বেটা হারিয়ে কি আপনার মাথাটা খারাপ হয়ে গেল? আপনি এমন করে চিৎকার করে চেঁচামেচি করছেন, আপনি কবর থেকে এমন কথা বলছেন। ওই সময় আমার আপনার পীর মুর্শিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, হে ভক্ত মুরিদ মতাকে দিন আলেম ওলামার দলেরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক আমার দিলেতে যদি হাদিস নিয়ামত দান না করতেন, হয়তো আমি রুহুল আমিন 22,000 হাদিস যদি দান না করতেন, হয়তো আমি রুহুল আমিন এমনিতে এমনি অবস্থাতে পাগল হয়ে যেতাম। তোমরা যা দেখতে পাও না, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমাকে যা দেখান তোমরা দেখতে পাও না। বাবা আমি দেখতে পাই আমার বেটার কবরেতে মুনকির নকির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা এসেছে, আমার বেটা তাদেরকে দেখে ভড়কে গেছে, জবাব দিতে পারছে না, ভয়ে থমকে গেছে। তাই আমি তার বাপ কবরের উপর থেকে তাকে সাহস দিয়ে দিলাম। কি আমল করেছেন ফেরেশতার সামনে দাঁড়াবে? কটা পুঁজি আছে আপনার যে তাহলে কবরে পানি থাকবে না। কবরে কি আসবে? রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের হাদিস। কবরে আসবে ফেরেশতা দেখাবে এই ব্যক্তিকে, বলো হাজার রাজুল। রাসূল যদি ওই মিল্লাতে রাসূলুল্লাহ মিল্লাতে তো দিল, রাসূল যদি আপন করে নাই আমার কবর থেকে আখিরাতটা নূরুন আলা নূর আল্লাহ রওশন বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে কবরি अंधेरी में जब घबराई तन्हा इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह सच गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त न जाई आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना व हबीबिना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা মুক্তাসার করব। পরবর্তী হযরত এসেছেন আপনাদের খেদমত। আমি তো আপনাদের জানা চেনা মানুষ, তাই যে কথাটা বলছিলাম, ঈমানটাকে যদি পূর্ণতা করতে হয় তাহলে আল্লাহর হুকুমটাকে মান্য করার সাথে সাথে আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে আমাকে আপনাকে পায়বন্দ হতে হবে। আপনাকে নামাজে যেমন
মেহনত দিতে হবে, নবীর সুন্নাতের উপরে আমাকে আপনাকে লক্ষ্য রেখে বুজুর্গানের দিনদের দেখানো সরল সঠিক রাস্তায় আমি আপনি যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, নিঃসন্দেহে এটা আমার আপনার জন্য কামিয়াব থাকবে ভাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক বানান। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত আলোচনা রেখে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।